আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড কিডস উইথ রুমানা চ্যানেল থেকে আমি রুমানা আবার চলে এসেছি আপনাদের জন্য একটা জেলি রেসিপি নিয়ে। এখন আমের সিজন, এই কাঁচা আম দিয়েই আজ আমি আপনাদের জেলি করে দেখাবো, তাও আবার ভিন্ন ধরনের, এবং বেশি দিন যাতে সংরক্ষণ করে রাখা যায় সেই পদ্ধতিটা আজ আমি আপনাদের শিখিয়ে দেব। তাহলে চলুন কথা না বলে জেলি বানানো শুরু করি। জেলির জন্য নিয়ে নিয়েছি ফ্রেশ কাঁচা আম তিনটিতে ওজন হয়েছে 1 কেজির চেতে কিছুটা বেশি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন সুন্দরভাবে টুকরো করে নিয়েছি, ছোট ছোট করেই টুকরোটা নিতে হবে। এখন সিদ্ধ করার পালা। চুলোতে হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি 1.5 লিটার পানি। এই 1.5 লিটার পানিতে আমি আমের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। আমগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এবং ভালোভাবে যাতে সিদ্ধ হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন জুসটা আমি ছেঁকে নিব, সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। এর পানিটাই নিতে হবে, কাঠটা কিন্তু নেওয়া যাবে না। জুসের জন্য জুস 2.5 কাপ হয়েছে এবং এই সম পরিমাণ দিয়ে দিচ্ছি চিনিও আমি 2.5 কাপ দিচ্ছি। জেলি বানানোর ক্ষেত্রে জুসটা যা হবে সম পরিমাণই চিনি দিতে হবে, এর চাইতে কম দিলে জেলিটা ভালো জমবে না। যদি টক হয় তাহলে সেক্ষেত্রে আপনারা চিনির পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিতে পারেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। চুলার আঁচ মাঝারি পর্যায়ে আছে, মাঝারি চেতে একটুখানি কম আছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ইয়েলো ফুড কালার, যাতে কালারটা সুন্দর আসে। আমি আজকে ইয়েলো কালারের জেলি বানাবো, কাঁচা আম দিয়ে জেলি বানাবো, যাতে এখন বোঝাই যাবে না যে কাঁচা আম দিয়ে আমি জেলিটা তৈরি করছি। ভিনেগার দিয়ে দিচ্ছি 1 চা চামচ। বেশি দিন আপনারা সংরক্ষণ করার জন্য অবশ্যই এতে ভিনেগার দিবেন। ভিনেগারটা দিলে অনেক দিন আপনারা জেলিটা রেখে খেতে পারবেন। জেলিটা আমার হয়ে গেছে, এখন আমি চেক করে নিচ্ছি। অল্প একটু জেলি আমি একটা পিরিচে তুলে নিচ্ছি। 1 মিনিটের মতো আমি দেরি করব, ঠান্ডা একটু হলে তাহলে আমি চেক করে নিব যে জেলিটা জমেছে কিনা। দেখুন 1 মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে জেলিটা কেমন হয়েছে। গড়িয়ে কিন্তু পড়ছে না, জেলিটা আমার জমা শুরু হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হবে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি কাচের বোতলই কিন্তু নিতে হবে, তাহলে জেলিটা কিন্তু অনেকদিন ভালো থাকবে। ভালোভাবে গরম পানিতে আমি ফুটিয়ে সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি। এখন জেলিগুলো আমি এই কাচের বয়ামেই সেট করে নিব। সুন্দরভাবে আমার তোলা শেষ। আমার এতটুকু হয়েছে 2 কাপ জুসে। রাত ভরে আমি রেখে দিব রেস্টে। এটা কিন্তু কোনো মতেই নড়াচড়া করা যাবে না সেট করার জন্য। আর উপরে আমি হালকা টিস্যু দিয়ে ঢেকে দিয়েছি। জেলিটা কতটা পারফেক্ট হয়েছে তা ব্রেডে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে ব্রেডে কিন্তু জেলিটা মিশে যাচ্ছে। আমার এই সহজ জেলি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও নতুন সহজ কোনো রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। বন্ধুরা, আপনাদের জন্য রইল আমার বানানো আরও 2টি রেসিপি, সময় করে দেখে নেবেন।